নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক কয়েকটা ভালো ভালো খবর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। দর্শক তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো, সঙ্গে থাকবেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি গতকালকে আমাদের শিলচরের যিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়কে উনি ফোন করে শিলচরের মিউনিসিপ্যালিটি ইলেকশন সম্বন্ধে উনি ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে গুয়াহাটির হাইকোর্ট পিআইএল যেটা লাগানো ছিল সেই পিআইএলটা উঠিয়ে দিয়েছে। সেই উঠিয়ে দেওয়ার কারণে সেই গুয়াহাটি হাইকোর্ট বলে দিয়েছে যে শিলচরের মিউনিসিপ্যালিটি যে ইলেকশন সেই ইলেকশনটা ভালোভাবে তাড়াতাড়ি করার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে শীঘ্রই সেই শিলচরের মিউনিসিপ্যালিটি ইলেকশনটা হবে। দর্শক, ভালো একটা খবর আমাদের সবার জন্য। আমাদের যিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যদি আপনারা দুর্গাপুজোর জন্য শপিংয়ে যাচ্ছেন, একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং সবাইকে এই আপডেটটা পাঠিয়ে দেবেন, কারণ অনেকগুলো এরকম ঘটনার খবর আসছে। প্রথম খবর হচ্ছে ছিনতাইকারী আবার অ্যাক্টিভ হয়ে পড়েছে শিলচরে। ছিনতাইকারী অ্যাক্টিভ হয়ে পড়েছে, ব্যাগ ছিনতাই করে নিয়ে যাবে, ট্রেন ছিনতাই করে নিয়ে যাবে, কাপড় কিনে আসছেন ব্যাগ ছিনতাই করে নিয়ে যাবে, আপনাদের যে কোনো একটা ব্যাগ হাতে রয়েছে, মহিলাদের পার্স রয়েছে, ছিনতাই করে নিয়ে যাবে। তো এরকম ঘটনা হওয়ার সম্ভাবনা এখন খুব বেশি। দু একটা ঘটনা অলরেডি ঘটে গেছে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন, যে হাঁটছেন জিনিসপত্র নিয়ে সাবধান থাকবেন, এদিকে এদিকে আপনারা দেখবেন। দ্বিতীয়ত, কোনো নাম্বারবিহীন যদি বাইক দেখছেন, যে বাইকে নাম্বার নেই, তাহলে সতর্ক হয়ে যাবেন। নাম্বার নেই, বাইকে নাম্বার নেই, যারা বসে রয়েছেন হেলমেট পরে রান করে দুজনেই রয়েছে, তাহলে আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ ওরা হতে পারে সেই ছিনতাইকারীরা হতে পারে। দর্শকবৃন্দ, আরেকটা হচ্ছে মহিলারা যে সময় আপনারা ভিড়ে যে সময় হাঁটবেন, আপনাদের পার্স যেটা থাকবে সেই পার্সের চেইনগুলো সবসময় ভালো করে বন্ধ করে দেবেন, কারণ অনেক মহিলারাও এরকম ঘুরছে, যারা সেই হয়তো বাহিরাগত কোনো মহিলা এরকম আসতে পারে বলে এরকম সন্দেহ করা হচ্ছে, হয়তো আসতে পারে। তাই আপনারা ঘোরার সময়, ব্যাগ নিয়ে ঘোরার সময় যে ব্যাগগুলো ধরবেন সেই ব্যাগগুলো ভালোভাবে চেইন বন্ধ করবেন, সেগুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ ভিড়ের সময় ধাক্কাধুক্কিতে হয়তো কোনো কিছু চুরি হয়ে যেতে পারে। তাই দুটা জিনিস আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই যাতে সতর্ক থাকতে পারে। দর্শকবৃন্দ, আসামে বিজেপিতে বিগত 22 দিনে সদস্যপদ নিয়েছেন 40,64,159 জন বলে এরকম জানানো হয়েছে। মানে সমগ্র আসামে মোট বিজেপিতে যোগ দিয়েছেন 40 লক্ষেরও অধিক বিগত 22 দিনে। শিলচরের বরাক নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 16 বছরের একজন যুবক। শিলচরের অন্নপূর্ণা ঘাটের এই ঘটনা। পরে এসডিআরএফকে খবর দেওয়া হয়, এসডিআরএফ ঘটনাস্থলে গিয়ে সার্চ অপারেশন শুরু করে দিয়েছে। দর্শকবৃন্দ, সেই যুবকের নাম হচ্ছে সাগর বাসফর, বাড়ি হচ্ছে বিবেকানন্দ রোডে। বন্ধুদের সাথে শিলচরের অন্নপূর্ণা ঘাটে গিয়েছিল স্নান করার জন্য এবং সেই স্নান করতে গিয়ে তলিয়ে গেছে বলে সেটা জানা গেছে। কাছাড় জেলার গুমরা থেকে একটা খবর আসে। গুমরাতে সিলিন্ডার বুঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ক্লাস 8-এর এক ছাত্রীর। নাম হচ্ছে সানিয়া বরভুইয়া। গুমরা এমই স্কুলের সেই ছাত্রী এবং স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ করে একটি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে সেই মেয়েটিকে ধাক্কা মারে। NH6-এ, ন্যাশনাল হাইওয়ে 6-এ এই ঘটনাটি ঘটে। তারপরে গাড়ি চালক গাড়িটা রেখে পালিয়ে যায় বলে সেটা জানা গেছে। পরে সড়কও অবরোধ করে বিভিন্ন ছাত্রছাত্রীরা। দর্শকবৃন্দ, রাস্তার পাশে চলতে গেলে একটু সাবধান, সতর্ক থাকবেন এবং ট্রাকদেরকে রাত্রিবেলায় চলাচল করে দেওয়া ভালো বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে এক রাত্রে একটি দোকানসহ কালী মন্দিরে ভয়ানকভাবে চুরি। দোকানদার মহোদয় দোকানে যে সময় ঢুকেন সে সময় দেখে তালা ভাঙ্গা এবং ভাঙ্গা অবস্থায় দেখে উনি আতঙ্কিত হয়ে পড়েন। তারপরে দেখে দোকানের ক্যাশের ভিতরে ছিল টাকা, প্রায় নগদ 15,000 টাকা সহ বিভিন্ন জিনিসপত্র নেই এবং কালী মন্দিরও ভেঙে সেই চুরি করা হয়েছে বলে সেটা জানা গেছে। পুলিশ দুটি জায়গাতেই গেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। কেন্দ্র সরকারের একটা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট, যে কেন্দ্র সরকার আগামী 2030 ইংরেজির ভিতরে 1 লক্ষ ইভি চার্জিং, ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং, ইলেকট্রিক কার যে চার্জিং স্টেশন, সেই স্টেশন বসাতে চলেছে আমাদের ভারতবর্ষে বলে সেটা কেন্দ্র সরকার অলরেডি সেটা জানিয়ে দিয়েছে। মানে ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিক্যালের বাড়বে, মানে ইলেকট্রিক ভেহিক্যাল বাড়বে, সেজন্য ইলেকট্রিক চার্জিং বিভিন্ন জায়গাতে বসানোর চিন্তা করেছে কেন্দ্র সরকার। প্রকল্প হাতে নিয়েছে, চিন্তা না, প্রকল্প হাতে নিয়েছে। দর্শকবৃন্দ, তো আপনারা কি ইলেকট্রিক গাড়ি পছন্দ করেন কি না আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। একটা চিকিৎসা সংবাদ,
একজন ক্যান্সার সুপার স্পেশালিস্ট রিনোন সার্জন হায়দ্রাবাদ থেকে, উনি শিলচরে রুগী দেখার জন্য আসছেন। কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, যেটা হচ্ছে তুলাপট্টিতে, শিলচরের তুলাপট্টিতে। ডক্টর BM শঙ্কর রেড্ডি 28 সেপ্টেম্বর শিলচরের কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে উনি রুগী দেখার জন্য আসছেন। আপনাদের যদি অন্ত্র বা মূত্রাশয়ের যদি রেগুলার যেভাবে আপনারা যাচ্ছেন সেরকম থেকে একটু পরিবর্তন হচ্ছে, যে কোনো ধরনের যদি কোনো ধরনের ক্ষত যেটা নিরাময় হচ্ছে না দর্শকবৃন্দ, এরকম কোনো ধরনের যদি আপনাদের থাকে, শরীর থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত বা স্রাব হওয়া যদি এরকম কোনো ধরনের অসুবিধা থাকে, গিলতে যদি অসুবিধা থাকে, স্তনে নতুন ভর বা মহিলাদের জন্য স্তনে নতুন ভর বা পরিবর্তন, আপনাদের স্তনে যদি কোনো ধরনের পরিবর্তন দেখছেন বা আপনারা অত্যাধিক আপনারা রোগা হয়ে যাচ্ছেন, শরীরটা শুকিয়ে যাচ্ছে, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নেবেন। উনি এখন থেকে প্রতি মাসে বরাক ভ্যালিতে রুগী দেখবেন এবং উনি সার্জারিও করবেন বলে সেটা জানা গেছে। 28 সেপ্টেম্বর উনি রুগী দেখবেন কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম তুলাপট্টিতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9435048028। আর একটা নম্বর হচ্ছে 9136397715। এই দুটো নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই সেটা জানতে পারবেন, ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারবেন। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2। ফোন নাম্বার হচ্ছে 038422234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হজযাত্রীদের জন্য আবেদনের সময়সীমা সেটা বৃদ্ধি করা হয়েছে। যদি এখনও আপনারা হজযাত্রা করবেন বলে ভাবছেন, এখনও আবেদন করেননি, তাহলে আপনাদের জন্য সুখবর, 30 সেপ্টেম্বর পর্যন্ত সেটা বৃদ্ধি করা হয়েছে। বজ্রপরে একই মাসে মানে 24 ঘন্টাতে 10 জনের মৃত্যু দর্শকবৃন্দ। 6 জন শিক্ষার্থী সহ 8 জনের এক সময় মৃত্যু হয়েছে ছত্তিশগড়ে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। প্রচণ্ড বৃষ্টির কারণে, বজ্রপাত হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। আসাম সরকারের একটা লোগো ডিজাইন প্রতিযোগিতা, সেই লোগো ডিজাইন প্রতিযোগিতা আপনাদের যেটা লাস্ট ডেট হচ্ছে 25 সেপ্টেম্বর। অনলাইনে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন যদি আপনারা লোগো ডিজাইন করতে পারছেন। পুরস্কার হচ্ছে 25,000 টাকা নগদ। www.nidfcl.assam.gov.in। আমি এটা ওয়েবসাইটটা হয়তো আমার বলতে ভুল হতেও পারে, ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবো, সেখানে আপনারা গিয়ে আপনারা সেটা বিস্তারিত দেখতে পারবেন সমস্ত কিছু। 25 সেপ্টেম্বরের আগে আপনারা আবেদন করে নেবেন, সেখানে থিম দেওয়া থাকবে। কাছাড় জেলার সৈয়দপুর প্রথম খণ্ডে লো ভোল্টেজের কারণে সমস্যায় ভুগছেন সাধারণ জনগণ এবং প্রচণ্ড গরমে ভোল্টেজ না থাকার কারণে ফ্রিজ চলছে না, ফ্যান ধীরে ধীরে ঘুরছে এবং মানুষ ভুগছেন। এবং সেজন্যই মেহেরপুরের বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে ডেপুটি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন এবং অতি সত্বর সেই সমস্যার সমাধানের জন্য ওনারা দাবি রাখেন। আমরা সৈয়দপুর পার্ট 1 থেকে এসেছি। তো আমরা লাস্ট 2 বছর থাকিয়া আমরা সৈয়দপুর পার্ট 1-এ এখানে কোনো ভোল্টেজ নাই, ঠিক আছে, লাইটও জ্বলেন না, ফ্যানও চলেন না। এই অত গরমের মধ্যে আমার অত কষ্ট করি। আর এখানে একটা নার্সিং ইনস্টিটিউট আছে, গার্লস হোস্টেল আছে, একটা মেন্টাল হোম আছে, একটা ডিএডিকশন সেন্টার আছে, প্লাস লোকাল মানুষের যে সাফার করি। আর লাস্ট 2 বছর থাকিয়া এখানেও লাইন টানা হয়েছে, আমরা দেখছি যে কুটা গাড়া হয়েছে, কিন্তু কোনো ধরনের ট্রান্সফর্মার যান না। গতকালকে আমরা সাব ডিভিশনাল অফিস মেহেরপুর SDO স্যারের এখানে গিয়েছিলাম। যাওয়ার পরে তাই সাইট ইনচার্জে ডাকিয়ে আনলা যে এখানে কিতা বিষয়টা। সাইট ইনচার্জে ঠিকাদার দিয়ে ফোন করছেন, ঠিকাদারে কইছে নাট বল্টুর একটু প্রবলেম আছে, নাট বল্টু পাওয়া যান না। তারপরে কইলা যে ঠিক আছে আপনারা যাইন, দুর্গা পূজার পরে হইব। তো এখানেও আমরা একুরেট কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আজকে অফিসের মধ্যে লোকাল মানুষও আইছে, দেখ কিছু একটা তারা কোনো রিপ্লাই দেয়নি বা কোনো আশ্বাস পাওয়া যায়নি। যাই হোক, এখানেও আমরা ডেপুটি ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার CO স্যারের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তাই কইছেন যে নম্বর দিয়া যাও, আমরা আজকুর ভিতরে ওইখানে আমরা ইনকোয়ারিত মানুষ ফাটাইমো। কাছাড় জেলার সুনাই বিধানসভা পূর্বের ন্যায় 24টি জিপি বা পঞ্চায়েত গঠন করার দাবি রেখে কাছাড়ের জেলার অতিরিক্ত জেলা শাসককে একটি দাবিপত্র জমা দিলেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর মহোদয়।
আমরার মূল অভিযোগটা হয়েছে যে সোনাই সমষ্টিতে 24টা জিপি আসলো, এটারে এখন কাটিয়া 18টা করা হয়েছে। সোনাই সমষ্টিতে এসওপি ভায়োলেশন করা হয়েছে, যে ডিলিমিটেশন যেটা এসওপি, এই এসওপিটা ভায়োলেশন করা হয়েছে। যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টটা এস পার এসওপি আমরা বি ক্যাটাগরি ডিস্ট্রিক্ট। আমরা এসওপি কইতেছে যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে যেগুলা জিপি ফরম্যাট হইব 8,000 থেকে 10,000 পপুলেশন দিয়ে একটা জিপি ফরম্যাট হইব। কিন্তু দেখা গেছে সোনাইয়ের বেলা, সোনাইয়ের যেখানে জিপি ডিলিমিটেশন হয়েছে সেখানে একটা জিপিতে 12,000 13,000 পপুলেশন দিয়ে হয়েছে। কিন্তু আমরা নিয়ারেস্ট লক্ষ্মীপুর জিপি, এই লক্ষ্মীপুর জিপিতে 2,000 পপুলেশন দেওয়া একটা জিপি হয়েছে, যেটা 100% ভায়োলেশন করা হয়েছে, এসওপি ভায়োলেশন করা হয়েছে। যেখানে 10,000 থেকে 8,000 পপুলেশন দিয়ে একটা জিপি হওয়ার কথা, এখানে গিয়া 12,000 পপুলেশন দিয়া সোনাই হয়েছে। আর যেখানে 10,000 থেকে 8,000 পপুলেশন দিয়ে একটা জিপি হওয়ার কথা, ওখানে লক্ষ্মীপুরে 2,000 পপুলেশন দেওয়া। সিঙ্গিরিবন পার্ট 5 একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি হয়েছে। আর দক্ষিণ মনপুর 11টা জিপি দিয়ে একটা জিপি হয়েছে। এই বৈমাতৃসুলভ আচরণ সোনাইর বেলা হয়েছে। এটা সোনাইর আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলের ঊর্ধ্বে, সব দল সম্মিলিত। এখানে যে আমি যে কংগ্রেস থেকে আইছি এটা নাই, প্রত্যেক দলের একটা সমান অভিযোগ। আমার যে কংগ্রেসের যে অভিযোগ, নিশ্চয় অন্যান্য দলের সমান অভিযোগ যে আমরা সোনাইয়ের প্রতি ইনজাস্টিস করা হয়েছে। আমরা এখন জেলার অতিরিক্ত উপায়ুক্ততে আমরা একটা ডিমান্ড দিছি যে আমরা পুরানা জিপি যেটা আসলো 24টা জিপি, এই 24টা জিপি বহাল রাখিয়া আমাদের জেলা পরিষদ গঠন করা হোক, আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হোক, আমরা জিপি ভিত্তিক গ্রুপ মেম্বার গঠন করা হোক। আমাদের সোনাইতে একটা গ্রুপ মেম্বার 2100 পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার। আর আমরা নিয়ারেস্ট লক্ষ্মীপুর জিপিতে 200 গ্রুপ পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার, হ্যাঁ একটা জিপি। এই যে আচরণ, এই আচরণটা বড় দুঃখজনক আচরণ। যদি এটা রেকটিফাই করা না হয় তাহলে আমরা ডিলিমিটেশনের এগেনস্টে নাই, আমরা এসওপি ভায়োলেশনের এগেনস্টে আমরা হাইকোর্টের দ্বারস্থ হইমু। আমাদের কাছাড় জেলার প্রাক্তন ডিসি কীর্তি জল্লি মহোদয়া, যিনি এখন কামরূপ রুরালে ডিসি হিসাবে উনি এখন আছেন, তো উনার প্রমোশন হয়েছে দর্শকবৃন্দ। উনি পিএনআরডির কমিশনার পদে উনি পদোন্নতি হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর, ওনাকে আমরা অশেষ অভিনন্দন জানাই। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। কম সময়ে 14টা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।